নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। আজকের যে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট দেবো, সেটা আপনারা বিস্তারিত দেখবেন স্কিপ না করে। তো তার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু গোটাটাই দেখতে হবে বন্ধুরা। তো অবশ্যই সঙ্গে থাকুন আর পাশে থাকুন, আর চ্যানেলটিকে বড় করার চেষ্টা করুন। দেখছেন উত্তর থেকে দক্ষিণ গোটাটাই কিন্তু মেঘলা আকাশ, আর কুয়াশা কিন্তু সেরকমভাবে কোনো কোনো জায়গায় পড়ছে, কোনো কোনো জায়গায় কিন্তু পড়েনি। কারণ কি, মেঘলা থাকলে কিন্তু কুয়াশা বন্ধুরা পড়ে না। যদি মেঘ কেটে যায় কিন্তু তারপরের দিন আমার কুয়াশা পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু কালকের থেকে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড মেঘ প্লাস হালকা হালকা কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও কিন্তু হয়েছে বন্ধুরা। তো আমি নর্থ বেঙ্গলেই থাকি, আমি শিলিগুড়ির আশেপাশেই থাকি বন্ধুরা। তো দেখছেন আলিপুরদুয়ার, যারা উত্তর দিনাজপুর থেকে দেখছেন তারা দেখেন এই যে মালদা, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, এপাশে রায়গঞ্জ আছে, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ, রাজমহল, মালদা, ধুলিয়ান, নবাবগঞ্জ। বাংলাদেশেও প্রায় প্রতিটা জেলাতেই কিন্তু মেঘলা আকাশ, সাধারণত ময়মনসিংহ, তারপরে হচ্ছে আপনার কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মেদিনীপুর। তো ঠান্ডাটা কিন্তু জমিয়ে পড়ছে বন্ধুরা। আর ইতিমধ্যেই কিন্তু পাহাড়ে মানে আপডেট অনুযায়ী কিন্তু তুষারপাত তো শুরু হয়ে গেছে। দার্জিলিংয়েও কিন্তু তুষারপাতের সম্ভাবনা প্রবল। আপনারা দেখছেন একদম এই যে উত্তর দিক থেকে একদম দক্ষিণ দিক দেখুন, পুরোটাই কিন্তু মেঘলা আকাশ। তো কলকাতার দিকে কিন্তু হালকা কিন্তু রৌদ্র মানে ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, সেখানে কিন্তু একটু রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা যাচ্ছে আমার ট্র্যাকিং অনুযায়ী। তো অবশ্যই যদি আপনারা ওখান থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানান যে সেখানে রৌদ্র উঠেছে কি না। তো খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, মানে নদিয়া ডিস্ট্রিক্ট আপনার মেঘলা আকাশ। বর্ধমানও মেঘলা আকাশ, সোনামুখী মেঘলা আকাশ, কুতুলপুর, তারপরে আপনার এখানে যেসব যে জায়গাগুলো আছে, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জনী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনের মেঘলা আকাশ, ধানবাদ, দেওঘর। কালকে কিন্তু খুব কুয়াশা পড়ার সম্ভাবনা ছিল বন্ধুরা নর্থের দিকে, কিন্তু এই যে এতটা মেঘলা কারণের জন্য কিন্তু কুয়াশা পড়ছে না। আজকেও কিন্তু কালকে রাত্রেবেলাও কুয়াশা পড়ার সম্ভাবনা আছে, আজকে রাত্রেবেলাও কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। যদি থাকে, অনেক সময় মেঘ থাকলে কুয়াশাটা বাধা পায়, কিন্তু মেঘ থাকলে যে কুয়াশা পড়বেই না এরকম কোনো কারণ নেই, ঠিক আছে? তো এইসব দিকে কিন্তু একটু জিনিসগুলো বুঝবেন। রংপুর, দিনাজপুর, কুচবিহার সবগুলি প্রায় মেঘলা আকাশ। তো বন্ধুরা, তো দেখে নিলেন এখানকার যে স্যাটেলাইট চিত্র। ঢাকার থেকে আপনারা দেখলাম ঢাকা, বরিশাল, মেদিনীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, আগরতলা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মানে বিভিন্ন জেলাতে কিন্তু মানে রাজশাহীতেও মেঘলা আকাশ, কোথাও হালকা মেঘলা, কোথাও একটু ভারী মেঘলা। তো অবশ্যই আরও কিছুদিনের মধ্যে কিন্তু ঠান্ডা আরও জমিয়ে পড়বে। বৃষ্টিটা এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করলে আরও তাপমাত্রা আরও নিচে চলে আসবে। তো বন্ধুরা, আমি কুয়াশাটা দেখিয়ে দিই। কুয়াশাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখন কুয়াশা কিন্তু নেই, 2টার সময় কুয়াশা পড়ার সম্ভাবনা অনেকটাই ছিল। কুয়াশাটা কিন্তু উপর দিকেই থেকে যাচ্ছে, কুয়াশা কিন্তু নিচে পড়ছে না। এর জন্য কিন্তু মেঘের জন্য হচ্ছে না। তো আজকে কিন্তু কালকে কুয়াশা পড়ার সম্ভাবনা অনেক, কালকেও কুয়াশা পড়বে। এই দেখুন কালকে কুয়াশা পড়বে, তারপরের দিনও কুয়াশা আছে, উত্তর থেকে দক্ষিণ পুরোটাই কিন্তু কুয়াশা। তারপরে 19 তারিখ কুয়াশা থাকছে, এই হালকা হালকা কুয়াশা থাকছে। কুয়াশা এখন পড়লে কিন্তু অনেকটাই স্প্রেড করে, অনেকটাই পড়ে যায়, অনেকটাই ঘন থাকে। চলে আসলাম বর্জ্য বিদ্যুৎ মুটে, তো অবশ্যই স্কিপ না করে দেখবেন। তো আমি আজকে বর্জ্য বিদ্যুৎ মিটারটি নিয়ে আসি। তো আজকে 2টার সময় কিন্তু ক্লিয়ার, উপরে একটা ঘূর্ণাবর্ত, যে পশ্চিমী ঝঞ্ঝা, এটাই ঘূর্ণাবর্তটা কিন্তু আস্তে আস্তে পাস করবে এভাবে। এর জন্য কিন্তু জলীয় বাষ্পপূর্ণ হাওয়া আমাদের রাজ্যে প্রবেশ করবে, যে তাপমাত্রাটা একটু বাড়তেও পারে, মানে এরকম বাড়বে না, 1-2 ডিগ্রি ডিফারেন্স থাকবে।
তো ঠান্ডাটা কিন্তু থাকবে, ঠান্ডাটা চলে যাবে না। দেখছেন কলকাতা থেকে শুরু করে এখন কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমানা, পুরুলিয়াতেও থাকবে, ধানবাদ, মিজিম, দুমকা, দেওঘর, ওটা ধুলিয়ান, মালদা, মানে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। 6 তারিখ 6টার সময়, মানে কালকে, হ্যাঁ কালকে কিন্তু কালকের থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বারুইপুর, জয়নগর, মিজিরপুর, গোসাবা, পুরো সুন্দরবন এলাকা, যত সব মানে জায়গাগুলো আছে, নামখানা, হলদিয়া, দীঘা, কন্টাই, ভদ্রক, মানে পুরী পর্যন্ত কিন্তু বৃষ্টিটা থাকবে। ভুবন, অনেক জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হবে বন্ধুরা, যত জেলা আছে, কোথাও কম আর কোথাও বেশি। তো আস্তে আস্তে আমি যদি ট্র্যাক করি, এবং কলকাতাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আছে বন্ধুরা, ট্র্যাক করলে দেখতে পাবেন বন্ধুরা। হ্যাঁ, প্রায় 17 তারিখ প্রায় সবসময় বৃষ্টিটা থাকবে, মানে গোটা একটা দিন বৃষ্টি আপনারা পাবেন দক্ষিণবঙ্গবাসী। আর বৃষ্টির পরিমাণটাও বাড়ছে বন্ধুরা, বৃষ্টিটা আপনি দেখিয়ে দিই। বৃষ্টিটা যদি নেক্সট 5 দিনে দেখি এতটা, নেক্সট 10 দিনে যদি আমি দেখি তো এতটা কিন্তু বৃষ্টি থাকছে। দেখুন 33 মিলিমিটারের কাছাকাছি, এই পাশে 40 মিলিমিটার, খড়গপুর, বালাসর, প্রধানত কলকাতার বৃষ্টিটা সব থেকে বেশি পাচ্ছে, কলকাতা, খড়গপুর জায়গাটা। আর এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেরিয়া, পিরোজপুর আর কালাপাড়া, লালমোহন, হ্যাঁ এই পাশে বৃষ্টিটা সব থেকে বেশি থাকছে। আর এদিকে ময়মনসিংহের জায়গায় হালকা, গুয়াহাটি থেকে হালকা বৃষ্টি, আর সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে দার্জিলিং আর হচ্ছে আপনার সিকিমে প্রায় 150 মিলিমিটারের কাছে, দার্জিলিংয়ে কিন্তু প্রায় 50 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে বন্ধুরা। অবশ্যই আপনারা যে চাষিজীবীরা আছে তারা অবশ্যই একটু আলু চাষে একটু ক্ষতি হয়ে যাচ্ছে মনে হয় যেটা, তো আপনারা অবশ্যই কিন্তু এগুলো দিয়ে ধ্যান রাখবেন। চাষিজীবীরা, চাষি বন্ধুরা যারা আছে তারা, এই যে বৃষ্টিটা আসছে সেটা কিন্তু মাঝারি মানে বৃষ্টি হবে, কলকাতা আর নদিয়া ডিস্ট্রিক্টের আর মালদা ডিস্ট্রিক্টের মাঝখানে এই বৃষ্টিটা হবে। উত্তর দিকে কম থাকবে, অনেকটাই কম, 1 মিলিমিটার ইন্টেন্সিটি দেখাচ্ছে। তো যাই হোক, তো বৃষ্টি কিন্তু থাকছে উত্তর থেকে দক্ষিণ, কোথাও হালকা কোথাও মাঝারি। আর উত্তরবঙ্গের দিকে কিন্তু হালকা হালকা যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি এখান থেকে মানে খুব সামান্য একটা ঝিরি বৃষ্টি থাকে, এটা কিন্তু কুয়াশা না, কুয়াশার জল বা জলকণা সেটাকে আলাদা থাকে, একটু হালকা থাকে, আর বৃষ্টির জলকণা একটু ভারী থাকে। তো অবশ্যই এগুলো জিনিস একটু বুঝবেন। তো আপনারা দেখে নিলেন বৃষ্টি, আর বৃষ্টি কিন্তু সব জায়গায় আসছে, কলকাতা, খড়গপুর শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর, মিজিম, সিউড়ি, কাটোয়া, নলহাটি, দমকা, ধুলিয়ান, গোড়া, সাহেবগঞ্জ, ভাগলপুর, মুঙ্গের, এটা বিহার, ঠিক আছে। আর এদিকে ঝাড়খণ্ডের দিকে কিন্তু বৃষ্টিটা থাকছে, মানে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর আমাদের এদিকে বাংলাদেশের খুলনা আর বরিশাল, মাথাবেরিয়া, মানে খুলনা আর বরিশাল একটু বড় জায়গা, আর সাতক্ষীরা দিকেও আছে, শ্যামনগরে বৃষ্টি হচ্ছে, কলাপাড়াতে বৃষ্টি হবে বন্ধুরা, কোথাও কম কোথাও একটু বেশি। মানে 17 তারিখ কালকের থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে, 17-18 তারিখের মধ্যে আপনারা বৃষ্টিটা পাবেন। আর আপনাদের যদি এক্সট্রিম মোডে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কী টেম্পারেচার আসতে চলছে। এখানে কিন্তু প্রায় ঠান্ডা দেখুন এই পাশে, আর বাংলাদেশ সবথেকে বেশি ঠান্ডা কিন্তু এখানে মনে হচ্ছে দেখুন, কোল্ড চট্টগাঁও এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, ঠিক না? এই মাসে 17 তারিখ দেখুন উপজেলা এই পাশে কিন্তু ঠান্ডা, আগরতলা, আমবাসা, মৌলভীবাজার, সিলেট, তারপরে হচ্ছে শিলং, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, কুমিল্লা ঠান্ডা আছে বন্ধুরা, প্রচুর ঠান্ডাটা, মানে আজকের দিনে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা অনুভূত হবে বন্ধুরা, এখানে ঠান্ডা কোল্ড ওয়েভ অনুভূত হবে। 22 তারিখে এখানে ঠান্ডা দেখাচ্ছে, 21-22 তারিখে, 23 তারিখেও কিন্তু ঠান্ডা কিন্তু থাকছে বন্ধুরা, মানে আজকে কিন্তু সব থেকে বেশি ঠান্ডা এখানেই দেখাচ্ছে। ঢাকার, ময়মনসিংহ আর সিলেটে কিন্তু প্রচুর ঠান্ডা এখানে আমরা ট্র্যাক করতে পারছি, মৌলভীবাজার, লাখাই, আগরতলা, কুমিল্লা, সাহেবগঞ্জ, ফরিদগঞ্জ, মতিহাট, কাপাসিয়া, ময়মনসিংহ, মানে কোল্ড ওয়েভ আমরা মনে হতে পারে, ঠিক আছে। তো এগুলা দিকে একটু ঠান্ডা হবে না, এই পাশে কিন্তু সেরকম উষ্ণ জলবায়ু, এখান থেকে কিন্তু এই যে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এখানে ঢুকবে, এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে আস্তে আস্তে, ঠিক আছে। তো
এই যে বৃষ্টিপাত সেটা যে পাস করে যাবে, পাস করার পরে কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে কিন্তু আবার ঠান্ডার, প্রচণ্ড ঠান্ডা। এখন যে ঠান্ডা তার থেকে ডবল ঠান্ডা কিন্তু পড়বে বন্ধুরা। তো এই সব দিকে কিন্তু আপনারা একটু মানে ধ্যান রাখবেন। আজকে দেখছেন যে এখানে কিন্তু ঠান্ডাটা এই দেখেন এখানে কিন্তু প্রচুর ঠান্ডা আজকে, এখানে শ্রীনগরের কাছাকাছি। এই যে ঠান্ডাটা কিন্তু নিউ দিল্লি হয়ে আমাদের এদিকে কিন্তু ঢুকছে বন্ধুরা, মানে এতদূর ঠান্ডা কিন্তু আছে। এ পাশে নীল থাকে, অনেক সময় একটু দেরি হয় দিতে। হাওয়ার দিকে বলি যে এ পর্যন্ত হাওয়াটা দেখতে পাচ্ছেন, এই পাশে হাওয়াটা আছে। এই যে হাওয়াটার জন্য কিন্তু কোল্ড সিচুয়েশন সেটা আছে এতদূর পর্যন্ত, কিন্তু আমাদের এদিকেও কিন্তু কোল্ড সিচুয়েশন চলছে। এই জায়গাগুলো 18 তারিখ 19 তারিখ এ পাশে কিন্তু কোল্ড সিচুয়েশন চলছে। 2 তারিখ এখন কোল্ড সিচুয়েশনটা চলে, এই দেখুন এই যে 18-19 তারিখের পর যে সিচুয়েশনটা আসবে সেটা কিন্তু প্রচুর, যে 20-21 তারিখে প্রচণ্ড হাওয়া থাকে বন্ধুরা। কলকাতার সাইড দিয়ে একটা হাওয়া প্রবাহিত হবে, এর জন্য কিন্তু ঠান্ডা প্রচুর অনুভূত হবে। তো কোল্ড সিচুয়েশন আসার সম্ভাবনা আছে, শৈত্য প্রবাহ আপনারা দেখতে পারেন এই মাসের মধ্যেই। তো বৃষ্টিটা দেখুন, বৃষ্টিটা আসছে কীভাবে। তো বৃষ্টিটা 17 তারিখে দেখি, 17 তারিখে কিন্তু আজকে কত তারিখ, আজকে হচ্ছে 17 তারিখ। আজকের থেকে কিন্তু বৃষ্টিপাত, মানে আজকে রাত থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা আছে, আজকে রাতের পর থেকে বা আজকে মানে কালকে ভোরবেলা। তো 18 তারিখে কিন্তু বৃষ্টিটা দেখুন পুরো আসছে। এই পাশে সবথেকে বেশি বৃষ্টি হবে, তার জন্য এখানে কিন্তু বেশি নীল আছে, ঠিক আছে। 20 তারিখ তারপর কিন্তু বৃষ্টি নেই। এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এই জন্য কিন্তু বৃষ্টিটা দেখাচ্ছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে অনেক কিছুই দেখিয়ে দিলাম। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন জিনিসটা আপনারা আরও দেখতে চান বা কিছু। আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম, বজ্রবিদ্যুৎ মোডও দেখিয়ে দিলাম। তো আপনারা প্লিজ পাশে থাকবেন। আর দেখুন লাইক সাবস্ক্রাইব করলে হয়তো লাভ হয় না কারো, কিন্তু আপনারা কিছু জানতে পারবেন। এই ভিডিও থেকে সঠিক তথ্য আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আর ভুলভাল কোনো কিছুই আমার ভিডিওতে দেওয়া হয় না, যেটুকু আপডেট দেখবেন সবটাই সঠিক হয় আর ভালো হয়। আপনারা দেখে যে না বলবেন যে না এর মধ্যে কোনো ফেক কিছু নেই। তো অনেক কেউ বলুন তো ফেক দেয়, মানে আপনাদেরকে যেটা হয় না সেটাও দিয়ে দেয়, আপনারা সেটার জন্য আগ্রহী হন, সেটা ওনাদের ভিউজ বাড়ানোর জন্য। তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সব মানে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেটা আমার মিস্টেক হয় বা আপনারা জানতে চান সেটা জিনিসটা যদি আমার থেকে মিস হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন বন্ধুরা। তো আজকে কিন্তু আপনাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। মৎস্যজীবীদের জন্য আমাদের এখানে কোনো আপডেট নেই, প্রায় ক্লিয়ার। আর আমাদের ভারতবর্ষে এখানে পুরো মেঘলা, উপর দিকটায় দেখছেন এখানে আজকে কিন্তু রোদ্দুর ওঠার সম্ভাবনা অনেকটাই কম। উপর দিকে, নিচের দিকে উঠলে উঠতে পারে হালকা, তা কিন্তু উপর দিকে কিন্তু অনেকটাই কম, যদিও উঠে সেটা কিন্তু 2টোর পর। তো অবশ্যই আপনারা কিন্তু আপনারা সাথে থাকবেন আর ভিডিওটাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। তো বৃষ্টি আসছে, সঙ্গে ঠান্ডাও আসছে, জোর ঠান্ডা, সঙ্গে বৃষ্টি আর উত্তরে তুষারপাত। তো ঠান্ডার মরশুমে এবার কিন্তু ঠান্ডাটা অনেক জাঁকিয়ে পড়ছে। অনেক কেউ ভাবছিল এবার ঠান্ডা পড়বে না, কিন্তু সবারই মন একটা মানে খেপেছিল যে না এরকম আরও ভালো লাগে না ঠান্ডার দিনে, ঠান্ডা না পড়লে কিন্তু ভালো লাগে না বন্ধুরা। এটা জিনিসটা সবারই খারাপ লাগে। তো চলুন, সবারই মন এখন অনেকটাই ঠিক আছে, ঠান্ডাটা পড়ছে, সবাই কুয়াশা পাচ্ছে, ঠান্ডাও পাচ্ছে, শৈত্যপ্রবাহ চলবে। তো আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা। একটু কাজে একটু অসুবিধা হয়ে যায় জানি, কিন্তু ঠান্ডাটা না পড়লে ভালো লাগে না বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। পাশে থাকবেন আর প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন বন্ধুরা, এটা আপনাদের কাছে অনুরোধ আমার। আপনারা সবাই ভালো থাকবেন। কুয়াশার সময় সবাই ফগ লাইট ইউজ করবেন, রাস্তাঘাট ধীরে সুস্থে পার হবেন। আর বয়স্ক যাদের আছে তাদের যত্ন করবেন, এই সময় ঠান্ডার জন্য তাদের অনেক কষ্ট হয়, তো অবশ্যই সেদিকটা খেয়াল রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।